হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আবার একটা নতুন মিনি ব্লগ। তো কথা বলার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো এই ওয়েদারটা, দেখো কত সুন্দর লাগছে। বৃষ্টি হওয়ার পর এই যে একটু আলো উঠেছে আর কি, একটু রোদ উঠেছে। তো দেখো এই মিষ্টি মিষ্টি ওয়েদারটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে জানিয়ে অনেক স্বাগত, আর যারা আমার ভিডিও দেখে আসছো তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। তো আমি কিছু করব, নতুন কিছু শুরু করব, তো তোমাদেরকে বলবো না, সেটা তো হতে পারে না না। তো আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসবো নতুন একটা জিনিস। আমি আগেও এটা অনেকবার ট্রাই করেছি, তো এটা একটু অন্যরকমভাবে নিয়ে আসবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকবে, সাথে থাকবে, পাশে থাকবে। তো অ্যাট ফার্স্ট আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো দুধটা গরম হতে হতে চলো তোমাদেরকে নতুন কিছু দেখাই। তো আমার ভিডিওতে সবসময় যারা সাপোর্ট করে, যে দিদিভাই এটা পাশে থাকে, আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করে, আজকে সেই কমেন্টগুলোই পড়বো। তো দেখো প্রথমেই মিস বর্ণালী দাস কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। তো দিদিভাই এইভাবে সবসময় পাশে থাকবে। তারপরে দিদিভাই ঝুমা বিশ্বাস আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। তো অনেক ধন্যবাদ দিদিভাই। তারপরের ভিডিওতে সপ্তমী বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর। তো শুভ দুপুর দিদিভাই, অনেক শুভেচ্ছা রইল, এইভাবে সাথে থাকবে। পায়েল মণ্ডল নামে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভালোবাসা দিয়েছে। তো আমারও অনেক ভালোবাসা দিদিভাই, এইভাবে পাশে থাকবে। পূজা মণ্ডল নামে দিদিভাই কমেন্ট করেছে, সো সুইট। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে অলওয়েজ আমার সাপোর্ট করবে, পাশে থাকবে। তো নেক্সট অ্যান্ড লাস্ট কমেন্ট কাকলি দিদিভাই লিখেছে, নাইস। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তো সবাই এভাবে আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, তো সাপোর্ট পাবে। তো এই দিদিভাইগুলো আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কারণ আমি যদি নিতে ভুল করি, তো আমাকে অবশ্যই তোমরা বলবে, আমি নেক্সট ভিডিওতে কমেন্টটা করে দেবো। তো দেখো যেমনটা আমি দুধ বসিয়েছিলাম, আর দুধ আমার ছানা কাটা এখানে রেডি। তো আমি এবার একটা শুকনো সুতির কাপড় নিয়ে নেবো, যার মধ্যে আমি ছানাটা ছেঁকে নিতে পারবো। তো এই যে আমি কাপড়টা নিয়ে নিয়েছি, ছানাটা আমি ছাকার জন্য দিয়ে দিয়েছি। দেখো এখানে প্রায় 2 লিটার মতো দুধ ছিল, আর এই যে ছানাটা প্রায় অল্পই বের হয়। তারপর আমি এই ছানাটা এখানে দিয়ে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর আমি কি বানাবো আজকে, সেই কোয়েশ্চেন হয়তো সবাই ভাবছো। তো আমি বানাবো, এই দেখো আমি বানাবো বাঙালির প্রিয় গরম গরম রসগোল্লা। তো আগেও আমি এই রসগোল্লার ভিডিও দিয়েছি, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। প্রায় অনেক দিন আগে বানিয়েছিলাম, তার পরবর্তীতে আমি অনেক কিছু বানিয়েছি এই মিষ্টি দিয়ে, যেমন পনির, যেমন কালাকাঁদ, যেমন কালো মিষ্টি, অনেক কিছু। তারপরে আমি এখানে ভিডিও দেখছিলাম, আর আমার দিদিভাই, মাসিমণি, আমার মা ফোন করেছে, তো তাদের সাথে একটু ভিডিও কলে কথা বলে নিলাম। আর সন্ধ্যার দিকটা যেমনটা আমি বানাচ্ছিলাম, তো এই দেখো বানানো প্রায় আমার এই ছানাটা ডোটা রেডি হয়ে গেছে। তারপরে আমি হালকা জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে যেন যে ছানার জলটা দিয়ে আমি কেটেছি, সেই ছানার জলে গন্ধটা না বের হয়। যদি গন্ধ বের হয় তাহলে না মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগবে না। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা এডিট করতে বসেছি প্রায় দুপুরের দিকে। তো এখন অনেক নিস্তব্ধ আর একদম শান্ত পরিবেশ, যেহেতু এখানে নিম্নচাপ 2-3 দিন ধরে কথা আছে। তো কেমন পাখি ডাকছে, মেঘলা আবহাওয়া, খুব সুন্দর লাগছে। গ্রামের দিকটায় থাকলে কিন্তু বেশিরভাগই এই নীরব স্থান, বৃষ্টি ভেজা মাটির গন্ধ, পাখির ডাক, সমস্ত কিছু পাওয়া যায়। তার থেকে বেশি তাজা তাজা সবজিগুলো পাওয়া যায়। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সবসময়ের মতো, প্রত্যেক ভিডিওর মতো অবশ্যই জানিয়ে যাবে। আমি নেক্সট কমেন্টে ভিডিও নিয়ে আসবো, সাথে থাকবে, পাশে থাকবে। দেখো ছানাটা এখানে রেডি হয়ে গেছে, আর ছানাটা আমি ভালো করে মিহি মিহি করে নেব। ছানার জল জল একটা ভাব থাকে, সেভাবে রসগোল্লা বানালে ভালো হয়। আমি একটু অন্যরকমভাবে ট্রাই করছিলাম, প্রত্যেকবার একরকম ভালো লাগে না, একটু অন্য কিছু চাইছিলাম। তো আমি 2 প্যাকেট আমল দুধ নিয়ে নিয়েছি, 1 কিলো চিনি নিয়ে নিয়েছি, আর একটু এলাচ নিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম একটু ময়দা। তারপর আমি এই যে বাড়ির দুধ, যেহেতু তাজা খাঁটি দুধ, আমি তো দুধের কোনো বিকল্প হতে পারে না। 1 চামচ লেগেছে আমার মিল্ক পাউডার দুধ, আর 1 চামচ লেগেছে ময়দা। তারপরে আমি ভালো করে মিহি করে নিয়ে আমি এখানে ডো রেডি করে দিয়েছি। আগেরবার ছোট ছোট করেছিলাম, বড় বড় ফুলেছিল, এর জন্য একটু বড় বড় করেছি এবার। আর আমি অল্প করে করেছি, মানে আমি খুব মিহিটা বেশি করে করেছি। তো তোমরা যে কেউ বাড়িতে ট্রাই করবে, অবশ্যই একটু ধীরে সুস্থেভাবে করবে, যেন কোনো ভুল ত্রুটি না হয়। তারপর আমি 10 মিনিটের জন্য এই সুতির ভেজা কাপড়টা দিয়ে আমি ডোগুলোকে ঢেকে রেখে দিয়েছি। তারপর এই সাইডে আমি মিষ্টির রসটা তৈরি করে নেব। মিষ্টির রসটা তৈরি করার জন্য আমার লেগেছে জল, এলাচ আর চিনি, আর কিছুই লাগেনি। তো জলটা যখন মানে ফুটেছে টকবক করে, তারপরে আমি চিনিটার মধ্যে দিয়েছি।
আর আমি শুধু মিষ্টি রসে ভিজিয়েছিলাম। তারপর যারা আবার একটু সুস্বাদু করতে চাও তারা সাইডে না আগে থেকে একটু চিনি মিষ্টির রস দিয়ে গাঢ় গাঢ় করে জাল দিয়ে নিয়ে রেখে দেবে। তারপরে সেই মিষ্টিগুলো তুলে আবার ওই জলটার মধ্যে দেবে, ভালো লাগবে। তো দেখো আমার এখানে মিষ্টির রস প্রায় কমপ্লিট, আর আমার এখানে ডোগুলো রেডি। এবার ডোগুলো কীভাবে ভুল হবে তোমরা বুঝতে পারবে জানো তো? এই ডোগুলো যদি তোমাদের পারফেক্ট না হয়, এই যে জলে তুমি দিচ্ছ, জলে দেওয়ার সঙ্গে সঙ্গে না এগুলো ছেড়ে দেবে মানে কোনোটা ভেঙে যাবে, ফেটে যাবে, কোনো ভুল ত্রুটি হয়ে যাবে, তো বুঝতে পারবে তোমাদের কিন্তু রেডি হয়নি। হয়তো পাউডার দুধ, ময়দা আর মিল্ক পাউডারের ব্যালেন্সটা হয়তো তোমাদের একটু নড়বড়ে থাকবে তার জন্য। তো দেখো বাড়িতে কোনো কিছু বানালে, কোনো কিছু রেডি করলে আমাকে না কেউ বারণ করে না। আমার যখন যেটা ইচ্ছা হয়, মনে হয়, আমি বানাতে বসে পড়ি। আর আমি উপকরণগুলো শুধু বলে দিই, আমাকে এনে আমার সামনে দিয়ে দেয়। তো আগের দিন ভেবেছিলাম বানাবো, তো একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ ছিল সবাই, তো তারা ওইখানে গেছিলো, আর আমি বাড়ি বসে বসে মিষ্টি বানাচ্ছিলাম, যে একটু মিষ্টি বানাই। আর আমার বড়মশাই মিষ্টি জিনিস বলতে খুব পছন্দ করে। এখানে প্রায় মিষ্টিগুলো ফোলা রেডি। আমি একটু ভয় পাচ্ছিলাম যে হয়তো ওটা কেমন বা কী হবে, তো দেখছি না পারফেক্ট হয়েছে। আগের মিষ্টিগুলো যখন বানিয়েছিলাম অনেক নরম তুলতুলে হয়েছিল, আর এই মিষ্টিগুলো তো তার থেকে সুন্দর হয়েছে। এখন আমি এই মিষ্টিতে এলাচি পরিমাণটা বেশি দিয়েছি, আগে না কম দিয়েছিলাম। তো ভিডিওতে তোমরা দেখতে পাবে হয়তো ছোট ছোট লাগছে বা কিছু, এটা কিন্তু খুবই বড় ছিল। তারপর আমি এখানে সার্ভ করার জন্য রেডি করে দিয়েছি। এই দেখো কতটা সুন্দর লাগছে। মা বাবা বাড়িতে ছিল, তাই মা বাবাকে দিয়ে টেস্ট করে নিলাম কেমন লাগছে। আমার শাশুড়ি মাও মিষ্টি জিনিস খুব পছন্দ করে। আমি এই যে হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আমি ধরতে পারছি না, এত গরম, তার জন্য আমি ছেড়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই।